আসসালামু আলাইকুম। ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে খোলার জন্য সর্বপ্রথম প্লে স্টোর থেকে আপনাকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট। গেট স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করার পরে এর উপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তখন আপনি দেখতে পাচ্ছেন উপরে যেটা আছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ক্রিয়েট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে আপনার ব্যাকআপ ম্যানুয়াল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি তিনটা টিক মার্ক দিয়ে দিবেন। তিনটা ক্লিক করলে আপনার টিক মার্ক হয়ে যাবে। তিনটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখেন কনফার্ম, নিচে দেখেন কনফার্ম, এই কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্ম করার পরে আপনি এখানে 12টা পাসওয়ার্ড দিবে আপনাকে। এই পাসওয়ার্ডটা খুব যত্ন করে ডায়েরিতে রেখে রাখবেন। এই যদি পাসওয়ার্ডটা আপনি হারিয়ে ফেলেন পরবর্তীতে আপনি লগ ইন করতে পারবেন না। আর যদি আপনি লগ ইন না করতে পারেন আপনার অ্যাকাউন্টে যত ডলার থাকবে সব কিছু আপনার চলে যাবে। এটা আপনার লাইফ টাইমের জন্য চলে যাবে। আপনি আর এখানে লগ ইন করতে পারবেন না। এই জন্য সর্বপ্রথম আপনি ডায়েরিতে লিখে রাখবেন। এখানে ডায়েরিতে লিখে যাওয়ার জন্য আপনি দেখতে পাচ্ছেন কপি একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপরে মনে হয় যে কপি করে নেবেন। কপি করে আপনি যে নোট পেজ আছে নোটবুকে ডাইরেক্ট নোটবুকে চলে যাবেন। নোটবুকে চলে যাওয়ার পরে এটা এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করার পরে আবার চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে চলে যাওয়ার পরে ট্রাস্ট ওয়ালেটে আসার পরে এখানে কনফার্ম দেখতে পাচ্ছেন, নিচে কনফার্ম, এই কনফার্মে ক্লিক করবেন। এখানে মূলত আমরা ভুল করি কি এগুলো মিলাইতে গেলে ভুল করি। এখানে আপনার চাচ্ছে কি প্রথম ওয়ার্ড চাচ্ছে, তারপরে চতুর্থ নাম্বার ওয়ার্ড চাচ্ছে, তারপরে চাচ্ছে 7 নাম্বার, তারপরে চাচ্ছে 10 নাম্বার ওয়ার্ড। এখন প্রথম যে ওয়ার্ডটা আছে আমরা মিলাবো যে প্রথমে কি আছে নোটবুকে। এখান থেকে আমরা দেখবো যে প্রথমে কি আছে। প্রথমে আছে আপনার এই যে এটা আছে প্রথমে, এটা আমরা মিলাবো যে এটা কোথায় আছে। এটা মিলানোর জন্য দেখেন এখানে দেখতে পাচ্ছি এটা আমরা মিলিয়ে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি মিলিয়ে দিচ্ছি। দিলে পরে এখন দেখবো যে আমরা ফোন নাম্বার 4 নাম্বারে কোনটা আছে। আমরা যদি দরকার পড়ে হাতে গুনে নেবো 1 2 3 4। 4 নম্বরে যেটা আছে ওটা আমরা দিয়ে দিব। 4 নম্বরে ধরেন এটা আছে, আমি এটাতে একটা টিক দিয়েছি, একটা ক্লিক করছি, টিক মার্ক হয়ে গেছে। এখন আমি দেখবো যে 7 নাম্বারে কোনটা আছে। সেমভাবে আমরা গুনবো যে 7 নাম্বারে কোনটা আছে। 1 2 3 4 5 6 7। 7 নাম্বারে যে এই ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ডটা আমরা মিলিয়ে দেখবো যে এই ওয়ার্ডটা কোনটা। 7 নাম্বার। আচ্ছা 7 নাম্বারটা মিলানো হয়ে গেলে 7 নাম্বার একটা ক্লিক করে দিব, 7 নাম্বার মিলানো হয়ে যাবে। এখন আমরা দেখবো 10 নাম্বারে কোনটা আছে। আবার দেখার জন্য আবার সেমভাবে 12 আছে 11 আছে, আপনি 10 নাম্বার হচ্ছে যেটা ফরেস্ট, ওখানে ক্লিক করবো। সেমভাবে চলে যাবো আবার ট্রাস্ট ওয়ালেটে। চলে যাওয়ার পরে এই যে রয়েছে এখানে রয়েছে এটা, এখানে একটা ক্লিক করে দেবো। তারপরে এখানে দেখেন আপনি মিলানো হয়ে গেলে আপনি দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে কনফার্মে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার মূলত পাসওয়ার্ড সেট আপ করতে হবে, যেটাতে আপনি রেগুলার এখানে ঢুকতে পারবেন। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ধরেন আমি সবগুলো 2 দিয়ে দিচ্ছি। আবার সেম পাসওয়ার্ডটা 2বার দিতে হবে আপনাকে, ঠিক আছে। আপনি যদি ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে এরকম একটা অপশন আসবে। আপনি চাইলে কনফার্ম দিতে পারেন। যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি ফোনে থাকে তাহলে এটা আসবে। কারণ আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি, আমার এটা সেট আপ হয়ে গেছে। ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে খোলা হয়ে গেছে। খোলার পরে আপনাকে কিছু সেটিং করতে হবে। সেটিং করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন সেটিংয়ে চলে যাওয়ার পরে একটু স্ক্রল করবেন, এখানে খুঁজে বের করবেন সিকিউরিটিতে একটা ক্লিক করবেন। সিকিউরিটি ক্লিক করার পরে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। যে পাসওয়ার্ডটা আপনি সেট আপ করছেন ওই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি স্ক্যানার, এটা আপনার অন থাকবে, এটা অফ করে দিবেন। একটা ক্লিক করবেন, অফ হয়ে যাবে। ওকে, আমি একটা ক্লিক করে অফ করে দিব। এখন বেক করার পরে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচে দেখেন ম্যানেজ ক্রিপ্টোতে একটা ক্লিক করবেন। একটা ক্লিক করবে আমাদের যেগুলো প্রয়োজন আছে ওগুলো রাখার পরে বাকি যেগুলো আছে এগুলো অফ করে দিব, ঠিক আছে। আমরা এগুলো অফ করে দিব। একটা করে ক্লিক করবেন, অফ হয়ে যাবে। শুধু বিএনবি স্মার্ট চেন যেটা এটা রেখে বাকি যেগুলো আছে সব করে অফ করবেন। অফ করার পরে উপরে সার্চ অপশনে লিখবেন ইউএসডিটি লিখে সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পরে একটু স্ক্রল করবেন। স্ক্রল করে আমরা যেটা অন করবো সেটা একটু খুঁজে বের করব। ওকে, বের হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন, এটা খুঁজে বের করবেন। একটু ভালোভাবে দেখেন, এটা খুঁজে বের করবেন। এটা খুঁজে বের করার পরে আপনি এই যে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করে এটা অন করে দিবেন।
অন করে দিয়ে ব্যাক চলে আসবেন। তো মূলত আপনাদের সেটিং কনফার্ম হয়ে গেছে, এখন আপনারা কাজ করতে পারবেন ট্রাস্ট ওয়ালেট দিয়ে।